খেলা তো এবার হবে। একদিকে থিয়েটার কাঁপাচ্ছে কাকাবাবু অর্থাৎ বিজয়নগরের হিরে, তারপর বুমবাদার কি ছবি আসতে চলেছে সেটা নিয়ে অলরেডি মার্কেটে একটা ধোঁয়াশা ছিল, কারণ আমাদের মধ্যে অনেকেই ভাবছিল যে বুমবাদার নেক্সট কোন ছবি আসতে চলেছে। মানে এখনো পর্যন্ত তো নতুন কোনো ছবির বুমবাদার অ্যানাউন্সমেন্ট হলো না। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর হওয়ার কথা, সেটাও তো দেরিতে। প্রাক্তন টু সেই ছবিটাও পিছিয়ে গিয়েছে। দুর্গা পুজো আসতে এখনো অনেক বাকি। তাহলে বুমবাদার পরবর্তী প্রজেক্টকে আমাদের কি অনেকটা অপেক্ষা করতে হবে? না বস, অপেক্ষা করতে হবে না। বুমবাদার নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট চলে এসেছে উইথ রিলিজ ডেট। এইটা অনেকেই জানে না, কিন্তু আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখে রীতিমতো অবাক। তাই জন্য মনে হলো এই ভিডিওটা তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো সাজঘর যে ছবিটা, এই ছবিটাকে নিয়ে তোমরা কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করো না, কারণ এই ছবিটার লেটেস্ট আপডেট আমি কয়েক সপ্তাহ আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি, চ্যানেলে চেক আউট করতে পারো। ওই ছবিটার এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই, আর আমি বানিয়ে বানিয়ে ফেক আপডেট দর্শকদেরকে কোনো দিনই দিই নেই, আর ভবিষ্যতেও আমি দেবো না। তাহলে বুমবাদার পরবর্তী প্রজেক্ট কি? নান আদার দ্যান ডাক্তার কাকু। হ্যাঁ, ডাক্তার কাকুর রিলিজ ডেট ফাইনালি আমাদের সামনে চলে এসেছে, এবং সেটা কিন্তু ডিরেক্টরই জানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে পুরোটা জানাচ্ছি। সেটা হচ্ছে পাভেল। পাভেলের ছবি ডাক্তার কাকু, যেখানে রয়েছেন বুমবাদা। বুমবাদার স্ত্রীর চরিত্রে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি। ছবিটা প্রডিউস করছে জারেক এন্টারটেনমেন্ট অর্থাৎ এনা সাহার প্রোডাকশন হাউস। এছাড়াও এই ছবিতে বুমবাদার ছেলের চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে ঋদ্ধি সেনকে। এছাড়াও এনা সাহাও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে। এই যে এই ছবিটা ডাক্তার কাকু, এত সুন্দর কনসেপ্টের ওপর একটা ছবি, মানে ডাক্তারদেরকে নিয়ে, মানে এত ভালো একটা ছবি, ডাক্তাররাও যে মানুষের কতটা উপকারে আসতে পারে সেইটা নিয়েই কিন্তু এই ছবিটা। কতটা উপকার মানে এটাই বলছি, দেখো এখনকার দিনে তো ডাক্তারি যে মার্কেট, অনেক জায়গাতেই দুর্নীতি শুরু হয়েছে, কিন্তু সেই যে ডাক্তার কাকু সে আজও মানুষের পাশে দাঁড়ায়। এই রকম কনসেপ্টের ওপর গল্প, এবং পাভেল মানেই যেন দারুণ কিছু হবে। সে রসগোল্লার মতন ছবি বানিয়েছে, সে অসুরের মতন ছবি বানিয়েছে, সে যে ছবিতে হাত দেয় না কেন একটা সুন্দর, কিন্তু একটা সুন্দর কনসেপ্ট সে আমাদেরকে দেয়। তো পাভেল জানিয়ে দিয়েছে কবে আসছে ডাক্তার কাকু, সেটা তোমাদেরকে জানাচ্ছি। পাভেল যেটা লিখেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ট্যাগ করে, এবং তিনি যেটা গতকালকেই পোস্ট করেছে, আমি বেসিক্যালি দেখিনি, ব্যাপারটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি তখন বাবার নাম গান্ধীজির এডিট করছি, সদ্য রিলিজ করেছে বাবার নাম গান্ধীজির ট্রেলার। আমায় গুটিয়ে এসে বলল বুমবাদার দারুণ লেগেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে বুমবাদা বলার জায়গায় তখনও আমি যাইনি। গুটি যখন বলল আমি অবাক খুশিতে আত্মহারা। তারপর বুমবাদার সাথে কথা হলো। বুমবাদা আর জিদ্দা একসাথে বাবার নাম গান্ধীজির একটা স্পেশাল শো অর্গানাইজ করেছিলেন। শোয়ের শেষে অশেষ ভালোবাসা পেয়েছিলাম। তারপর কেরালা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নিজে থেকে আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন কেতান মেহতার। শ্যাম বেনিগালের সঙ্গে আজও আলাপ হয়েছিল বুমবাদার জন্যই। সেই থেকে আজ অবধি চলে যাচ্ছে। বুমবাদাকে নিয়ে লিখতে গেলে একটা গোটা বই লেখা যায়, কিন্তু আজ এটুকুই বলতে পারি, যে মানুষটিকে ক্রিজে টিকে থাকতে হয় কিভাবে সেটা বুমবাদা জানে। সে বাউন্সার আসুক, পিচ ড্রাই হয়ে যাক, বল মাটি না থেকে না উঠুক, অবিশ্বাস্য ট্রান আসুক, অদ্ভুত অদ্ভুত নতুন দারুণ দারুণ প্লেয়াররা আসুক, বাংলা অর্থাৎ তাও তার জায়গা ঠিক মতনই থেকে যায়। বাংলা তথা ভারতীয় সিনেমায় এই পদ্মশ্রীটা আগেই ছিল, অনেক আগেই হয়তো পাওয়া উচিত ছিল। যাই হোক, শেষমেশ এসেছে। আমি দারুণ খুশি এবং এই জোয়ারে খুব গর্বিত, আনন্দিত। কাকাবাবুর এই জোয়ারের মাঝখানে আক্ষরিকভাবে বইমেলায় একটা রানিং ইন্টারভিউর মাঝেও পদ্মশ্রী লাভের বার্তা বিরতিহীন কর্মযজ্ঞের ফসল হিসেবে আমরা ধরে নিতে পারি। আশা রাখি পদ্মশ্রী, এখান থেকে শোনো, আশা রাখি পদ্মশ্রী পাওয়ার ঠিক পরের ছবির মুক্তিটা আমার সাথেই হবে। ডাক্তার কাকু পয়লা বৈশাখে রিলিজ করবে। কংগ্রাচুলেশন বুমবাদা, পদ্মশ্রী দিয়ে এই ইনিংস শুরু হলো। আমরা কিন্তু আরও উপরে, অনেক উপরের দিকেই তাকিয়ে আছি। আমাদের বিশ্বাস একদিন ঠিক তুমি সব উচ্চতা ছুঁয়ে ফেলবে। অর্থাৎ
ডাক্তার কাকু রিলিজ করছে পয়লা বৈশাখে, ইটস আ অফিসিয়াল, কারণ পাভেল নিজে জানিয়ে দিয়েছেন। বুঝতে পারছো, ডাক্তার কাকু, এই ছবিটার মাঝে খবর এসেছিল হয়তো আর আসবেই না ছবিটা, এরকমও খবর শোনা যাচ্ছিল, অনেক জায়গা থেকে বলা হচ্ছিল ডাক্তার কাকু হয়তো সাজঘরের মতনই সেলফড হয়ে গেল। সেলফড মানে কি, মানে থেকে গেল আর কোনোদিনই মুক্তি পাবে না, এইরকম শুনতে পাচ্ছিলাম। তবে সেই জায়গা থেকে ডাক্তার কাকু ফাইনালি রিলিজ করছে এবং সেটা পয়লা বৈশাখে, এবং কাকাবাবু 4 অর্থাৎ বিজয়নগরের ঘিরে। দেখো, জানুয়ারি মাস শেষ হতেই চললো, ফেব্রুয়ারি, মার্চ, আমাদেরকে আর 2 মাস অপেক্ষা করতে হবে। এই 2 মাস পরে এপ্রিল মাসেই আসছে ডাক্তার কাকু। এটা নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড। ডাক্তার কাকু অবশেষে আমরা দেখতে পাবো এপ্রিল মাসে, পয়লা বৈশাখে, নববর্ষ, বাংলা নতুন বছর আমরা শুরু করব বুম্বাদার হাত ধরে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। অবশেষে আমরা ডাক্তার কাকু রিলিজ ডেট আমাদের সামনে এলো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।